গোপালগঞ্জে কেন এনসিপি যেতে পারবে না? কেন? তাহলে বাংলাদেশের এই জেলাগুলোকে এখন বিএনপির ক্ষমতার বাইরে? আওয়ামী লীগের ক্ষমতা চলে এখানে? স্বীকার করেন ভাই, বলেন। তাহলে জনগণ নেমে আসবে, জনগণ আপনাদের সহায়তা করবে। বলেন আমাদের পুলিশরা পারছে না এখানে, এখানে আওয়ামী লীগের অত্যন্ত শক্তিশালী। আওয়ামী লীগরা কেউ নামলেই তাদেরকে আওয়ামী লীগরা পেটায়, ইনক্লুডিং বিএনপি। তাহলে আমরা জনগণরা আপনাদেরকে সহায়তা করবে। দেশের জনগণই তো হাসিনাকে উঠিয়েছে। ওনার কি ওই পরিস্থিতি আছে? উনি দিনক্ষণ ঠিক করে দিবেন, উনি আসবেন, উনি এখানে আসবেন, কবে আসবেন, কবের মধ্যে আসবেন, এগুলো বলার তো কোনো মানে নেই। এগুলো উনি বলেন, কারণ দুটো কারণে বলেন। একটা হলো ওনার যে এম ১ম এ বলি যে উনি যে আসবেন এবং উনি যে গেছেন, এটার ব্যাখ্যা কিন্তু আজ পর্যন্ত কিন্তু উনি এটাকে দেননি। এবং এত বড় একটা ঘটনার পরে এত বড় একটা বিপ্লব হলো, জনবিস্ফোরণ হলো, সাধারণ মানুষরা ওনাকে বাংলাদেশ থেকে ক্ষমতা থেকে বিতাড়িত করলো। এটা উনি এখন পর্যন্ত অফিসিয়ালি এত হাজার, হাজার মেসেজের মধ্যে একটা মেসেজের মধ্যে একটা বিন্দু মাত্র নাই যে উনি লজ্জিত, উনি অনুতপ্ত, উনার দল ভুল করেছে, যেটা উনি ৯৬ সালের নির্বাচনের আগে উনি বলেছিলেন, আমরা ভুলভ্রান্তি করেছি অতীতে। ২৩ বছর পরে ক্ষমতায় যখন আসলেন তখন উনি হিজাব-টিজাব পরে মাথায় তসবিহ-টসবিহ নিয়ে উনি বলেছিলেন। এবার কিন্তু যেটা আমরা আশা করেছিলাম, আমি আশা করেছিলাম যে রাজনীতিতে ভুল হবে, ইতিহাস কিন্তু সেগুলো সব লিখে রাখে। আপনি ভুল করেছেন আপনার যেই কারণেই হোক। ক্ষমতার অতি লোভ, দীর্ঘদিন ক্ষমতায় থাকার ইচ্ছা, আওয়ামী লীগই খালি থাকবে, ২০৪০ পর্যন্ত থাকবে, ১০০ বছর থাকবে, এগুলো তো বলতেন। তো সেখান থেকে যে আপনি চলে গেলেন, আপনার কি এখন রাজনীতিটাকে কি একটু পজিটিভ ভাবে করা উচিত না? আপনি কি যদি ক্ষমা প্রার্থনা করেন বা দলটাকে একটা পর্যায়ে নিয়ে যান, যে না আমরা যেটা করেছি সেখান থেকে আমরা বেরিয়ে এসে আমরা নতুনভাবে বাংলাদেশের মানুষের জনগণের যেটা চায় সেটা করব। এরকম কথা কিন্তু উনারা বলেন নাই। তাহলে আমরা আগ বাড়িয়ে কেউ সফট আওয়ামী লীগ, কেউ আওয়ামী লীগকে ছাড়া কি চলবে নাকি? আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া উচিত। আওয়ামী লীগকে, আরে ভাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে কি সাধে? আওয়ামী লীগকে তো শখে বসে কেউ নিষিদ্ধ করেনি। প্রতিহিংসার বশেও করেনি। যে দলটা আপাদমস্তক যারা ছিল সবাই পালিয়ে গেল, তাদের কার্যক্রম নিষিদ্ধ না করার তো আর কোনো কারণ নাই। যা তারা করে গেছে, তারা যাওয়ার পরে তো এগুলো প্রকাশ হয়েছে। তবে চিন্তার বিষয় হলো এখনো পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটা প্রশাসন, আপনার জুডিশিয়ারি থেকে শুরু করে আপনার সরকার এবং বেসরকারি অবস্থান এবং যেগুলো আছে, সব জায়গাতে কিন্তু আওয়ামী লীগ লোক, তাদের নিযুক্ত লোক রয়ে গেছে। আইন শৃঙ্খলা বাহিনী তো আছেই সাথে। তাদেরকে সহাবস্থানে রেখে আওয়ামী লীগকে আপনার কুসুম ভালোবাসা দেবেন, বিএনপি যেটা দিচ্ছে, এটা কিন্তু ভয়ংকর একটা রূপ আপনার উপরে আসবে এবং সেই রূপটা আপনি সামলাতে পারবেন না। আপনি বললেন এই যে জুলাই যাত্রা, এই জুলাই মাস চলছে এবং এনসিপি জুলাই যাত্রা ঘোষণা করেছে। কেন এনসিপি ঘোষণা করে জুলাই যাত্রা? বিএনপি জামাতের কর্মসূচি কই? এনসিপিরা হাসিনাকে হটিয়েছে, এতগুলো মানুষ মারা গেছে। বোঝা যাচ্ছে এনসিপি সবকিছু করেছে, ছাত্ররাই করেছে। আপনারা সুন্দরভাবে উপর থেকে নেমে এসে আপনারা এই ফলমূল যা আছে সব খাচ্ছেন। আপনারাই মন্ত্রী, আপনারাই এমপি, আপনারা সরকারে, আপনারাই বিরোধী দলে। এমপির ৫ জন এমপি আছে এনসিপির। তো এখন বাংলাদেশের জুলাই বিপ্লবের এই জিসটাকে, এই চেতনাটাকে ধরে রাখা এবং সেটাকে এগিয়ে নেওয়ার দায়িত্ব কি খালি এনসিপির? ন্যাশনাল সিটিজেন্স পার্টির খালি তার দায়িত্ব? তারা দেশব্যাপী পদযাত্রা করছে, গত বছরও করেছে। এখানে বেশ কিছু ঘটনা হয়েছে, বিশেষ করে গোপালগঞ্জে। এবারও তারা করছে এবং তারা ঘোষণা করেছে ৬টি জেলায় তারা এই পদযাত্রা করবে না নিরাপত্তার কারণে। এই ৬টি জেলার মধ্যে আছে গোপালগঞ্জ অবশ্যই, নরসিংদী, রাজবাড়ী, শরীয়তপুর, সুনামগঞ্জ এবং আপনার রাঙ্গামাটি। আমি বাংলাদেশ তারেক রহমানের সরকারের করিতকর্মা স্বরাষ্ট্রমন্ত্রী, উনি এখন আমেরিকায় আছেন বোধহয়, উনি গেছেন পুলিশ সম্মেলনে। ওনার কাছে বিনীতভাবে জানতে চাই, বাংলাদেশের সব জেলাতে কি বাংলাদেশের সরকারের কার্যক্রম নাই? বাংলাদেশ সরকার কি সব জেলাতে সমানভাবে তাদের অধিকার নাই? তাদের নিরাপত্তা বিধানের দায়িত্ব নাই? তাহলে কেন এই ৬ জেলাতে নিরাপত্তার অভাব হবে? বিশেষ করে গোপালগঞ্জে কেন এনসিপি যেতে পারবে না? কেন? তাহলে বাংলাদেশের এই জেলাগুলোকে এখন বিএনপির ক্ষমতার বাইরে? আওয়ামী লীগের ক্ষমতা চলে এখানে?
স্বীকার করেন ভাই, বলেন। তাহলে জনগণ নেমে আসবে, জনগণ আপনাদের সহায়তা করবে। বলেন আমাদের পুলিশরা পারছে না, এখানে এখানে আওয়ামী লীগের অত্যন্ত শক্তিশালী, আওয়ামী লীগরা কেউ নামলেই তাদেরকে আওয়ামী লীগরা পেটায়, ইনক্লুডিং বিএনপি। তাহলে আমরা জনগণরা আপনাদেরকে সহায়তা করবে। দেশের জনগণই তো হাসিনাকে উঠিয়েছে, এটা কোনো নির্দিষ্ট দল নির্দিষ্ট মত হটায়নি। অথচ কেউ কেউ বলেন আমাদের বড় বড় দলের অনেকের এর মধ্যে অবদান আছে। অবশ্যই আছে, সবার মিলিত অবদানেই হাসিনা পালিয়ে গেছে। তাই আমি অনুরোধ করব, এই সাভারে যখন হামলা হলো, আওয়ামী লীগের দুজন যুবলীগের লোক হামলা করলেন ইয়েতে, আপনার এনসিপির জনসভায়, এবং কারেন্ট বন্ধ করে দিয়ে এগুলো করা হলো। এগুলোর পূর্ণ তদন্ত করা উচিত, এবং এগুলি যদি আপনি কন্টিনিউ করতে চান, বিএনপি যদি মনে করে বা জামাত যদি মনে করে যে জুলাইটা আমাদের দায়িত্ব না, এটা ছাত্ররা করেছে, ছাত্ররা এটা রক্ষা করবে, ভুল করবেন, ভুল করবেন এবং চরম ভুল করবেন। আজকে আওয়ামী লীগকে আপনারা যে ডিমে তা দেওয়ার মতো করে বসিয়ে ডিমে তা দিচ্ছেন, সেই আওয়ামী লীগের যখন বাচ্চা ফুটে আসবে তখন কিন্তু আপনাদেরকে কাউকে রাখবে না। এবং আপনারা নিশ্চিত থাকেন, এই জুলাইকে যদি আপনারা আপহেল্ড না করেন, জুলাইকে যদি ওন না করেন, তাহলে কিন্তু আমাদের এই পুরো জিনিসটা, এই পুরো যে জুলাই বিপ্লবের পরে যে আজকে যে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন, আমরা দেশে যেতে পেরেছি 15 বছর পর, আজকে বাংলাদেশের যে বিএনপি জামাতের সরকার, দুটাই তো সরকার এবং বিরোধী দল দুটোই সরকারের অংশ, প্রতিষ্ঠিত হয়েছে। এটা হয়েছে সেই জুলাই আন্দোলনের কারণে, জুলাই বিপ্লবের কারণে। এটা যেন আমরা ভুলে না যাই। অবশ্য বিএনপির অতীত ইতিহাসে আছে, বিএনপি যখন কোনো একটা কিছুর বেনিফিশিয়ারি হয়, কোনো একটা ভালো জিনিস হয়, যেমন 75 সালের 15ই আগস্টে যে বিপ্লব হয়েছিল এবং সেখানে শেখ পরিবারকে যে উৎখাত করা হয়েছিল এবং বাকশালকে উৎখাত করা হয়েছিল, সেটার বেনিফিশিয়ারি কিন্তু বিএনপি হয়েছে। কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্ল্যান প্রোগ্রাম ছিল তাদেরকে পুনর্বাসন করার, কিন্তু উনি যেহেতু অকালে মৃত্যুবরণ করেছেন, উনি শেষ করে যেতে পারেননি। এই কারণে 75 সালে 15ই আগস্টের বীর সেনানীদেরকে যেমন বিএনপি স্বীকার করে না, বিএনপি কৃতজ্ঞতা বোধ দেয় না, এমনকি কেউ কেউ যখন 2001 সালে যখন বিএনপি ক্ষমতায় আসে 6 পর্যন্ত, এই 15ই আগস্টের বিপ্লবীদের কিছু কিছু তখনও কিন্তু জেলখানায় ছিলেন, তাদেরকে মিসট্রায়াল ঘোষণা করে বিএনপি মুক্ত করে দেয়নি। তাদেরকে পরবর্তীতে আওয়ামী লীগ এসে ফাঁসি দিতে বাধ্য হয়েছে। এগুলো কিন্তু ইতিহাসের অংশ। তাই আমাকে যে উপকার করবে, আমাকে যে ক্ষমতাশালী করবে, তাকে যদি আমি পরবর্তীতে ভুলে যাই, তার পরিণতি বিএনপি 17 বছর রাস্তা রাস্তা ঘুরেছে এবং আবার ভবিষ্যতে কি ঘুরবে না, এটা কিন্তু কোনো গ্যারান্টি নাই। তাই সাপকে রাখতে হয় না, সাপের মাথা রাখতে হয় না। সাপকে যদি রেখে দেন, আপনার বাচ্চার সাথে খেলতে দেন, ছোট সাপকে খেলাধুলা করবে, বড় হয়ে কিন্তু আপনার বাচ্চাকে সাথে সাথে ছবল দিয়ে মেরে ফেলবে। এটা যেন বিএনপি এবং জামাত দুইটা দলই মনে রাখে, ভুলে না যায়। ধন্যবাদ। জি, ধন্যবাদ। আমি